সময়ের পরিক্রমায় বাড়ি নির্মাণ পরিকল্পনা ব্যাপক পরিবর্তন এসেছে। স্থাপত্য শিল্পীদের ধ্যান ধারণাও ক্রমশ বদলে গিয়েছে। বর্তমানে ঘর বাড়ি, হোটেল, রেস্তোরাঁ নির্মাণের বৈচিত্র্য দেখলে তাজ্জব বনে যেতে হয়। এসব বাড়ি তৈরির পেছনে যেসব স্থপতি জড়িত ছিলেন তাদের প্রতিভাবান ছাড়া আর কি বলা যায়। বন্ধুরা, সারা বিশ্বে ছড়িয়ে থাকা এমন কয়েকটি প্রতিভাবান স্থপতির পরিকল্পনা ও তত্ত্বাবধানে নির্মিত বৈচিত্র্যময় কয়েকটি বাড়ি নিয়ে আজকের আয়োজন। ক্রেজি হাউস, ভিয়েতনাম। ভিয়েতনামের এই বাড়িটিতে প্রকৃতি আর রূপকথা মিলেমিশে যেন একাকার হয়ে গিয়েছে। 1990 সালে ভিয়েতনামের দ্য লাত শহরে এই অদ্ভুত দৃষ্টিনন্দন বাড়িটি নির্মিত হয়। এটি কোনো বসত বাড়ি নয়, এটি একটি হোটেল। দ্য কাঠ আর কংক্রিটে তৈরি এই বাড়িটির নাম দেওয়া হয় ক্রেজি হাউস। বাইরে থেকে দেখলে মনে হবে এটি যেন খ্যাপাটে স্থপতির একটি খ্যাপাটে বাড়ি। দূর থেকে বাড়িটির দিকে তাকালে হোটেল বলেই মনে হবে না, মনে হবে একটি গাছ ডালপালা মেলেছে আর তার ডালপালায় ছড়িয়ে রয়েছে হোটেলটির ঘর ধরে। হোটেলটিতে খোলা জায়গায় বেশি। পুরো হোটেলের চারিদিকে কাঠের তৈরি নানা ভাস্কর্য, বড় বড় গাছের মোটা মোটা গুড়ি কেটে সিঁড়ি তৈরি করা হয়েছে। হোটেলের প্রতিটি ঘরে এক একটি প্রাণীর থিম করে বানানো হয়েছে। পিঁপড়া, বাঘ, সিংহ, হরিণ এমন সব প্রাণীর ভাবনা দেখা যায় এক একটি রুমে। প্রথম দিকে মানুষজন খুব একটি আকর্ষণ করতে পারেনি ক্রেজি হাউসে। খ্যাপাটে স্থপতির এমন পাগলামিকে অনেকে ভালোভাবে নেয়নি, কিন্তু সময়ের সাথে সাথে বেশ জনপ্রিয় হয়ে উঠে দায়েং এই হোটেল হয়ে উঠে ভিয়েতনামের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতি বছর প্রচুর পর্যটক আসতে শুরু করে এই বাড়িটি দেখতে। পৃথিবীর বিভিন্ন সংস্থা থেকে এই নকশা বেশ কয়েকবার পুরস্কৃতও হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো স্থপতি ড্যাং মনে করেন এই বাড়ির নির্মাণ কাজ এখনো সমাপ্ত হয়নি। আপসাইড ডাউন হাউস, পোল্যান্ড। উত্তর পোল্যান্ডের এক ছোট্ট গ্রাম সিমবার্গ। ছোট্ট এই গ্রামটিতে দিনে দিনে হয়ে উঠেছে পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই গ্রামের মাউন্ট ভিউজিয়া পাহাড়ের নিচে নির্মিত হয় আপসাইড ডাউন হাউসের নামে একটি উল্টা বাড়ি। ছাদ মাটিতে আর মেঝ আকাশের দিকে, অনেকটা যাকে বলে পা উপর উঠা আর মাথা নিচে। 2007 সালে এই বাড়ির নির্মাণ সম্পূর্ণ হয়। 2 কক্ষ বিশিষ্ট বাড়িটির মোট আয়তন 200 বর্গমিটার। একসাথে 20 জন মানুষ বাড়িটিতে প্রবেশ করতে পারে। ড্যান্সিং হাউস, চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে নির্মিত হয়েছে এমন একটি বাড়ি যা গোটা পৃথিবীর বাড়ি তৈরির নকশায় এক বিস্ময়। 1992 সালে বাড়ি নির্মাণ কাজ শুরু হয়। মোট 9 তলা বাড়ির পুরোটাই হোটেল আর রেস্তোরাঁ। 2 তলা মাটির নিচে। মোট 99টি কংক্রিটের স্ল্যাব দিয়ে তৈরি হয়েছে এই বাড়ি। প্রথম দিকে চেক প্রজাতন্ত্রের 2 জনপ্রিয় নৃত্যশিল্পীর নাম অনুসারে বাড়িটির নামকরণ করা হয় ফ্রেড অ্যান্ড জিঞ্জার। পরবর্তীকালে বিশ্বের মানুষের কাছে এই সুন্দর অদ্ভুত বাড়িটি ড্যান্সিং হাউস নামে সর্বাধিক পরিচিতি লাভ করে। হবিট হাউস, ওয়েলস। রূপকথার গল্পের হবিটদের বাড়ির আদলে প্রেমবুক স্যার ওয়েলসকে এক পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে এই হবিট হাউস। প্রকৃতির মাঝে নির্মিত বাড়িটি এক কথায় অনন্য। ঘাসের ছাদ, পাথর আর মাটির দেয়ালে তৈরি বাড়িটি সূক্ষ্ম নকশা আর ঘরের ভিতরের দৃষ্টিনন্দন অবকাঠামো এক কথায় অতুলনীয়। বাড়ির কাছেই কয়েকটি ঝর্ণা থাকায় বাড়ির চারপাশে পরিবেশকে করে তুলেছে আরো দর্শনীয়। বাড়ির ভিতরে কোনো কৃত্রিম বা বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখা হয়নি। বাড়িটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যাতে দিনের বেলায় সূর্যের আলো বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে আর রাতের বেলায় সোলার প্যানেলের সাহায্যে আলোর ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ বান্ধব বাড়ি হিসাবে বিশ্বে এই বাড়িটি বেশ পরিচিতি পেয়েছে।